বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি মেট্রো স্টেশনে। দেখো এই যে সামনেই মেট্রো স্টেশন। এখন যাবো মেট্রো করে। পিছনে যে আগে মেয়ে যাচ্ছে টিকিটটা কাটবে বলে, যেতে যেতে দেরি হয়ে গেলে মুশকিল, অনেকটা বেলা হয়ে গেছে। দেখো চলে এসেছে সেন্ট্রাল এভিনিউতে। দেখতে পাচ্ছেন, তোমরা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল এভিনিউ। সেন্ট্রাল এভিনিউতে চলে এসেছি আমি। এখানকার ডাক্তারও দেখিয়ে নিয়েছি, আর এবার চশমাটা বানাতে যাচ্ছি। এখানে ডাক্তারও খারাপ না, ভালো। চশমা বানাতে দেওয়া হয়ে গেছে, আর এই চশমাটাও দেখো ঠিকঠাক করে নিয়েছি। এটা তো কেমন হয়ে গেছিলো তোমরা বুঝতে পারছিলে কিনা জানি না। তা এখন বানাতে তো টাইম লাগবে 2-2.5 ঘন্টা। ততক্ষণ আমি চলে যাবো এখন প্ল্যানেট ঘুরতে। অনেকদিন প্ল্যানেট যাইনি, তাই আমি আর মেয়ে এখন চলে যাবো প্ল্যানেট। এই দেখো তোমাদের বলছিলাম না যে লালবাজার, এই দেখো লালবাজার সামনে দেখো সব রিপোর্টাররা বসে আছে, দেখেছো? এই দেখো সামনে সব রিপোর্টাররা বসে আছে। এই যে লালবাজারে দেখো একদম নিচে, এই যে নিচের রিপোর্টাররা বসে আছে। পুরোটাই লালবাজার। দেখেছো মেট্রো এসছে, এবার গেটটা খুলবে, তারপরে মেট্রোতে উঠবো। শুধু মেট্রোর ভিড়টা দেখো, বাপরে বাপ। তবু আকাশে মেঘলা হয়ে গেছে, রোদ নেই, হাওয়া দিচ্ছে, নিশ্চয়ই বুঝতেই পারছি। ভালোও লাগছে, খুব সুন্দর লাগছে। ভিড়টা ভালো লাগছে না, কিন্তু ওয়েদারটা ভালো লাগছে। এতক্ষণ রোদ ছিল, মাথাটা ব্যথা ব্যথা করছিল। আর আমি কিছু খাবো না বলে বিস্কিট নিয়ে এসেছি, বিস্কিট খেয়ে নিলাম। এবার দিনটা ঘুরে নিই, যদি মনে করি কিছু প্রয়োজন কিনে নেব। সিরাম মার্কেটটা দেখো কত বড়, বুঝেছো? কত বড় সিরাম মার্কেটটা, আর প্রচুর ভিড় শুধুমাত্র ঈদের জন্য। ঈদের জন্য এত ভিড়। অনেকক্ষণ ঘোরার পরে এখন চলে এসেছি KFC। মেয়ে তো একটু KFC খাবে, আমি নাই বা খেলাম, মেয়ে তো খাবে। এই জন্য বসে আছে, অর্ডারটা আনতে আছে। মেয়ে খেয়ে নিই, আমি নিয়ে এসেছি সাথে বিস্কিট, বিস্কিটের জলটা খাবো। দেখো মেয়ে অর্ডার করেছে কী কী অর্ডার করেছিস বাবা? আইসক্রিম। ও আইসক্রিমটা অর্ডার করেছে।